বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলে ইসরায়েলি ষড়যন্ত্র, 10,000 ফিলিস্তিনি নিখোঁজ। জানিয়ে দেব, ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ, পেজেশকিয়ানকে অভিনন্দন। এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত হল ফিলিস্তিনিরা। সর্বশেষ জানিয়ে দেব, বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, আশঙ্কায় রয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের গ্যাস সম্পদ দখলে ইসরায়েলি ষড়যন্ত্র, 10,000 ফিলিস্তিনি নিখোঁজ। গাজায় 158 ফিলিস্তিনি সাংবাদিক শাহাদাত আল কাসামস ব্রিগেডের হামলায় 10 ইসরায়েলি সেনার নরক প্রাপ্তি ও গাজায় শহীদদের সংখ্যা 38,000 ছাড়িয়ে যাওয়া ফিলিস্তিনিদের সব কয়েকটি সর্বসাম্প্রতিক খবর। ফিলিস্তিনের গত 24 ঘন্টায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলায় যা যা ঘটেছে সেই সম্পর্কে পার্স টুডে রিপোর্ট করেছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী গত 8 অক্টোবর থেকে এই পর্যন্ত তথা 274 দিনে ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছেন গাজার 38,098 জন এবং আহত হয়েছেন 87,705 জন। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিখোঁজ ব্যক্তিদের সংখ্যা 10,000-এরও বেশিতে দাঁড়িয়েছে। ইউরো মেডিটারেনিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে 10,000-এরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংস হওয়া বাড়ি এবং ভবনগুলি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। এই প্রতিবেদন থেকে বলা হয়েছে, লাশগুলো তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। দখলদার ইহুদিবাদীরা ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না। অনেক ফিলিস্তিনি এমন সব কবরে দাফন হয়ে আছে যেসব কবরের কোনো চিহ্ন নেই। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে শহীদ সাংবাদিকদের সংখ্যা বেড়ে 158 জনে দাঁড়িয়েছে। গাজার আন-নুসৈরাত এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি বোমাবর্ষণে ফিলিস্তিনি সাংবাদিক আমজাদ এবং তার স্ত্রী সহ 10 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ওদিকে হামাসের ইজ্জাদিন কাসামস ব্রিগেডের এক বিচিত্রময় হামলায় 10 ইহুদিবাদী আগ্রাসী সেনা নরকে যাওয়ার সৌভাগ্য অর্জন করেছে। সুজাইয়াহ এলাকায় এই অভিযানে ইসরায়েলি একটি মিরকাবা ট্যাঙ্কও ধ্বংস করেছে। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার জবাবে লেবাননের জনপ্রিয় ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কিরিয়াত শামুনাহ ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে বিপুল সংখ্যক কাতিউশা রকেট নিক্ষেপ করেছে। শালমি এলাকায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ভবনও ইসরায়েলি রকেট হামলার শিকার হয়েছে। হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় সংক্রান্ত নতুন প্রস্তাবে প্রথম পর্যায়ে যুদ্ধবিরতির পর 16 দিন ধরে গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহ এবং ইসরায়েলি দখলদার সেনাদের পিছু হটার বিষয়কে সুনিশ্চিত করতে হবে বলে মধ্যস্থকারীদের জানিয়েছেন। এর আগে বাইডেনের প্রস্তাবের জবাবে হামাস বলেছিল যে শুরুতেই ইসরায়েলি নিশ্চয়তা দিতে হবে যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ করবে না। এ ব্যাপারে হামাস অটল ছিল, কিন্তু এখন হামাস বলছে 6 সপ্তাহের প্রথম ধাপে যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে আলোচনার সময় ইসরায়েল আর যুদ্ধ করবে না এমন একটি নিশ্চয়তা দিতে হবে। এদিকে ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ, পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন সবাই। বিশ্বে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারের প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যেই গুরুত্বপূর্ণ ও প্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে আরও যেসব বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রাহনাবাব, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিভ, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, দক্ষিণ কোরিয়ার সরকার, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাহতাব মির্জায়েভ প্রমুখ। এদিকে জিম্মিদের মুক্তিতে মার্কিন প্রস্তাবে সম্মত হল ফিলিস্তিনিরা।
গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির এক সিনিয়র সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এই প্রস্তাব অনুসারে প্রথম ধাপে 16 দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকার স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্ত আরোপ করেছে হামাস। এরপর প্রথম স্তরে 6 সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা। চুক্তিটির সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, চুক্তিতে ইসরায়েল সম্মত হলে যুদ্ধবিরতির একটি স্থায়ী কাঠামো তৈরি হবে এবং তা গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে 9 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েল একটি সূত্র জানিয়েছে, বর্তমান চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যিকারের সুযোগ রয়েছে। এটি গাজায় 9 মাসব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে। রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক মুখপাত্রের সঙ্গে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। তারা জানিয়েছেন, আগামী সপ্তাহ পর্যন্ত আলোচনা চলবে। এখনও দুপক্ষের মধ্যে অনেক ফাঁক রয়েছে বলে জানিয়েছেন তারা। এর আগে গাজায় 3 স্তরের যুদ্ধবিরতির প্রস্তাবনা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, 3 পর্বের এই প্রস্তাবের শুরুতে 6 সপ্তাহের যুদ্ধবিরতির কথা বলেছে ইসরায়েল। এটি হবে যুদ্ধবিরতির প্রথম পর্যায়। এই সময় গাজার সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি ও আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলি বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে। গাজার এসব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরতে সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে। গাজায় প্রতিদিন মানবিক সহায়তাবাহী 600 ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সামরিক অবস্থান ও আবাসনের ব্যবস্থা করবে। 6 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদি আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এদিকে বড় ধরনের হামলা চালাতে পারে হামাস, শঙ্কায় রয়েছে ইসরায়েল। গাজায় কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর উপর বড় ধরনের হামলা চালাতে পারে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। পণবন্দি যুদ্ধবিরতি চুক্তি করতে ইসরায়েলে যাতে আরও বেশি আগ্রহী হয় সেই বিষয়টি ত্বরান্বিত করতেই এই হামলা চালাতে পারে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আশঙ্কা করছে। হিব্রু মিডিয়ায় প্রকাশিত সূত্রবিহীন ওই খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর উপর হামলাটি হতে পারে গাজার ভেতরে, গাজার সীমান্ত এলাকায় কিংবা অধিকৃত পশ্চিম তীরে। প্রতিবেদনটিতে বিস্তারিত বিবরণও দেওয়া হয়নি। এদিকে হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে ছাড় দেওয়ার প্রেক্ষাপটে মিশরীয় মধ্যস্থকারীরা যুক্তরাষ্ট্র ও কাতারের নেতৃত্বাধীন আলোচনায় তাদের সম্পৃক্ততা বাড়াবে বলে ইসরায়েল চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য সংশোধিত প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। নতুন এই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সৈন্য প্রত্যাহার না করার ব্যাপারে অটল থেকেও বেশ নমনীয়তা প্রদর্শন করেছে ইসরায়েল। ইসরায়েলের দেওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস ইতিবাচক বলে অভিমত প্রকাশ করলেও দাবি জানায় যে শুরুতেই ইসরায়েলের নিশ্চয়তা দিতে হবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েল আর যুদ্ধ করবে না, এ ব্যাপারে তারা অটল ছিল। তবে অবস্থান থেকে এখন সরে এসেছে ফিলিস্তিন।